এমওইউ গুলো হলো মোট 10টা, 7টা নতুন, 3টা পুরনো, রিনিউয়াল হয়েছে। এই যে নতুন 7টা হলো, বিশেষ করে আমরা রেলের কথা যদি বলি, এই এমওইউটা কি আপনি কোথাও পান? ভেতরে কি লেখা আছে? কেন নয় বলেন তো, কোথায় পেয়েছেন? কেন নয়? সোর্সটা বলেন। কেন? এটা তো পাবলিক ডকুমেন্ট না দাদা। না, এটি প্রথমত সম্পর্কের কারণে, বিদেশ সম্পর্কের কনফিডেন্সিয়ালিটির কারণে এটি নির্দিষ্ট সময়ের আগে কখনো পাবলিক ডকুমেন্ট হয় না। তাহলে কোথাও হয় না, ব্রিটেন আমেরিকাও করে না। আমি আসছি তাহলে। তার মানে একটা ডকুমেন্ট পাবলিক না। তথ্য প্রতিমন্ত্রী বলছেন এটা না পড়ে এসে কথা বলতে আসছেন, তারা পড়েননি, তারা বোঝেননি, এই কথা বলছেন। তার মানে একটা ডকুমেন্ট যেটা পাবলিক না, কারণ আমি এই ডকুমেন্টটা খুঁজেছি, আমি সাবস্টেন্স নিয়ে কথা বলতে পছন্দ করি সবসময়, এবং এটার জন্য পরিশ্রম করতে হলে করি। আমি বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি, ভারতের ফরেন মিনিস্ট্রি, তাদের পত্রিকা, বাংলাদেশের পত্রিকা তো নাই, 7টা জাস্ট হেডলাইনগুলো আছে এই সম্পর্কিত। প্রথম কথা হচ্ছে তথ্য পাওয়ার আগে, এবং এই যে অস্বচ্ছ জায়গায় আপনি আমাকে রাখলেন, সেটার দায় তো আমার না, এক নম্বর। ইভেন কি হচ্ছে না হচ্ছে কিছু তথ্য, যেমন আমি একটা উদাহরণ দিই, গঙ্গা পানি চুক্তি নিয়ে, পানি বন্টন নিয়ে যে একটা টুশব্দ হয় নাই, রাদার ভারত এখন আমাদেরকে পানি না দিয়ে তারা বলার চেষ্টা করছে তিস্তার যে মহাপরিকল্পনা, যেটা চায়না ফান্ডিং করতো, সেটা বাংলাদেশে এখন তারা টেকনিক্যাল টিম পাঠাবে। তাও কোত্থেকে শুনলাম? যারা মোদি প্রাইম মিনিস্টার, আমাদের প্রাইম মিনিস্টারের সাথে মিটিংয়ের পর একটা স্পিচে এটা বলেছেন, আমরা যৌথভাবে স্যাটেলাইট পাঠাবো, এই যে আমাদের সামরিক সহায়তা হবে, আমাদের মিলিটারি ডেভেলপমেন্ট থেকে শুরু করে অস্ত্র উৎপাদন সব কিছুতে সহযোগিতা হবে। এসব একটা তথ্য কি এমওইউর হেডলাইনে ছিল? ওনাদের প্রাইম মিনিস্টার তো এই তথ্যগুলো জানিয়েছেন। আমাদের কাছে কি এই তথ্য জানানো হয়েছিল? জানানো হয়নি। তাহলে জনাব আরাফাত যখন 3 আর 4 ধারা এগুলো আছে বলছেন, হাউ ক্যান ইউ রিলাই অন দ্যাট? আমার কাছে তো তথ্য নাই। তো এটা না জেনে বিএনপি কে করে উল্টো কথা বললো। আপনি বিএনপি কেও প্রশ্ন করেন। আমি প্রশ্ন করছি না, আমি ব্যাখ্যা দিচ্ছি। এবার রেল যে কানেক্টিভিটি আছে সেটা নিয়ে টাইমস অফ ইন্ডিয়া এই 16 জুন তারিখে একটা রিপোর্ট করে, যেটা হেডলাইন হচ্ছে এরকম যে এবার বাংলাদেশের সাথে রেল কানেক্টিভিটি হচ্ছে টু বাইপাস দ্য চিকেন নেক। শিলিগুড়ি করিডোরের যে ঝুঁকি আছে, তারা ডোকলাম ওই যে স্ট্যান্ড অফ হয়েছিল, সে সময় কি ঝুঁকি হয়েছিল, সে সময় মিলিটারি এবং সিভিল যে ট্রান্সপোর্ট সেটা ডিসরাপ্টেড হয়েছে। এবার বাংলাদেশের সাথে তাদের মূল টার্গেট হচ্ছে এই রকম সিচুয়েশনে যাতে বাংলাদেশের উপর দিয়ে যেতে পারে। টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট করেছে, যে কোনো পত্রিকা করতেই পারে। আসছে আমি এবার আরেকটা, আমি দাদাকে এবার আরেকটা স্পেসিফিক তথ্য, না একটা স্পেসিফিক তথ্য দেই। সেটা হচ্ছে আপনি অনেক সময় অনেকগুলো কানেক্টিভিটির কথা বলে আসলে ভারতকে করিডোর দিচ্ছেন একেবারেই। যেমন ধরুন উনি বলছেন নেপাল এবং ভুটানেও আমাদের ট্রেন যাবে, তাদের ট্রেন আসবে, ইন্ডিয়ার উপর দিয়ে যাবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভুটানের ট্রেন নেই, ভুটানে কোনো ট্রেন নাই। এক, যে কেউ চেক করে নিতে পারেন, এই যুগে তথ্য চেক করা যায়। না আসছি উনি ট্রেনের কথা বলেছেন, আমি খুব মন দিয়ে শুনেছি আর মেড এ ভিডিও অন দ্যাট, সেই কারণে বলছি। নেপালে 3টা মাত্র রুটে ট্রেন চলে, বিহারের 3টা জায়গা থেকে নেপালের 3টা জায়গায়, শুধু ওদের ওই তরাই জোনটায় যায় 3টা শুধু ট্রেন, খুব ছোট ছোট। আরেকটা তথ্য দেই, রিজিওনাল কানেক্টিভিটির ক্ষেত্রে ভুটান কোনো রকম সড়ক যোগাযোগ, বিবিআইএন যে সাব রিজিওনাল কানেক্টিভিটির কথা ছিল 4টা দেশকে নিয়ে, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, বিবিআইএন, ভুটান 17 সালে ওখান থেকে নিচ থেকে সরিয়ে নিয়ে গেছে, অথচ আমরা বলছি ভুটানের সাথে আমরা কানেক্টিভিটি করব। এই হচ্ছে তথ্যের সমস্যার জায়গা। নেপালের সাথে করবেন, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, আমাদের পোর্ট নাকি ইউজ করবে, কোনো ইনফ্রাস্ট্রাকচারের এক্সিস্টেন্স নেই। মাঝখানে কি হলো জানেন? ওগুলো রেডি তো বিষয় না, আপনার আসলে উদ্দেশ্য ছিল ভারতকে করিডোর দেয়া। ভারত বাংলাদেশের ওপর দিয়ে যদি আবার ভারতে যায়, সেটা করিডোর। দাদাও ইউরোপের কথা বলছেন, প্রধানমন্ত্রীও বলছেন, ভারত বাংলাদেশের উপর দিয়ে যদি মিয়ানমারে যেত, সেটা ট্রানজিট হতে পারত। ভারত বাংলাদেশের উপর দিয়ে ভারতে যাচ্ছে, সো ইটস আ করিডোর। আই রিপিট, বাংলাদেশ যদি চিকেন নেক দিয়ে যেতে পারে নেপাল, ভুটানে, সেই ক্ষেত্রে এটা ট্রানজিট হতে পারতো, ওগুলো হবে না। আরেকটু বলে শেষ করি, উনি বিদ্যুতের কথাও বলেছেন যে 40 মেগাওয়াট বিদ্যুৎ। আমি হিসাব করে দেখেছি বাংলাদেশের এখনকার যে ক্যাপাসিটি, যে প্রধানমন্ত্রী পার্লামেন্টে সেদিনও বলেছেন আমাদের ক্যাপাসিটি 30,000 মেগাওয়াট। 30,000 মেগাওয়াটের সাথে তুলনা করলে 40 মেগাওয়াট হচ্ছে 0.13%। আই রিপিট, 0.13% বিদ্যুৎ। তাও আমরা 14 সালে নেপালের সাথে এই জ্বালানি ফ্রেমওয়ার্ক করেছি, এতদিন পর্যন্ত আমাদেরকে সেই ছাড় দেয় নাই। এখন ভারতের গ্রিড দিয়ে সেটা আসতে দিচ্ছে। আমরা নেপালকে প্রস্তাব দিয়েছি 10 বছর আগে আমরা একটা ডেডিকেটেড গ্রিড করব বিদ্যুৎ আমদানির জন্য, 10 বছরে সেই পারমিশনও দেওয়া হয়নি।